رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওয়াসমানের মালিক আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো এত রাত পর্যন্ত তোমার মহব্বতের বান্দারা মহব্বতের বান্দারা থেকে থেকে কোরআনের আলোচনা করেছে। ও আল্লাহ, এই সমস্ত বান্দা বান্দিগুলা তোমার বড় পাগল, এই পাগলদেরকে নিয়ে গভীর রাতের তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ জিন্দেগিতে আমরা এত গুনাহ করেছি, যদি গুনার দিকে তাকাই জাহান্নামের আগুন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ জিন্দেগিতে এত গুনাহ করেছি রে মালিক, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ বাতাস চাইতে অনেক বেশি গুনাহ করে ফেলেছি। হাতের দ্বারা গুনাহ করে করে হাতকে নাপাক বানায় ফেলবে। আল্লাহ চোখের দ্বারা গুনাহ করে করে চোখকেও নাপাক বানায় ফেলেছি। আল্লাহ জবানের দ্বারা মিথ্যা কথা বলে বলে গীবত শিকায়াত করে করে জবানকেও নাপাক বানায় ফেলেছি। অন্তরের দ্বারা খারাপ যন্ত্রণা কল্পনা করে অন্তরকেও নাপাক বানায় ফেলেছি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই অবস্থায় যদি আজরাইল যাত্রা করতে করে দেয়, জাহান্নামের আগুন কবরের আযাব ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওয়াসমানের মালিক আল্লাহ, তোমার কোনো বান্দা ওই কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ তোমার কোনো বান্দা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য পিপিলিকার দংশন সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য সাপের চোর কামড় সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন তোমার বান্দা বান্দীগুলা সহ্য করতে পারবে না। আল্লাহ এত মহাব্বত করে আদর করে বান্দা বান্দি গুলাকে বানাইছো, জাহান্নামের দিকে তোমার কি একটু পাওয়া লাগবে না? ও আল্লাহ, কোন সন্তান যদি মাকে জড়ায়া ধরে দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়া বলে তোমার সঙ্গে কত তুমি করেছিলে মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার ধ্বংস ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোন সন্তান যদি বাবার কাছে গিয়ে বাবাকে জড়াইয়া ধরে দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে আব্বু তোমার সঙ্গে কত তুমি করলাম বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মা বাবা কিন্তু সন্তানকে ক্ষমা না করে ও আল্লাহ, তুমি তো তোমার বান্দা বান্দি গুলোকে মা বাবার চাইতে কোটি 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 গুণ বেশি মহব্বত করো। আল্লাহ আমরা তোমার দরবারে কান্নাকাটি করি, ফকির যদি এক বাড়িতে ভিক্ষা না পায় আর এক বাড়িতে যায়, ওই বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যায়, সেখানে না পাইলে আর এক বাড়িতে যায়। আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষুকের উপহার পাঠাইছি রে আল্লাহ, তোমার দরবার করে আমরা যদি ফিরে আল্লাহ তোমার দরবারে আমরা সবাই ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাই জিন্দেগির গুনাহ জানি না এই জায়গার মধ্যে কারণ সব সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমি জানি না কার বাবা নাই, আমার বাবার দেখি যেদিন তার বাবা নাই সে বুঝি বাবা হারাবো কি যন্ত্রণা, আরে মা কি যেদিন তার বাবা নাই সে বুঝি মা হারাবো কি যন্ত্রণা।
যাদের দুনিয়াতে মা বাবা আছে, মা বাবাগুলো রাখতে পারি, যার মা নেই বাবা নেই, টাকার মতো দুনিয়াতে তাদের কেউ নাই রে আল্লাহ। আল্লাহ কত পাহাড়া সন্তান গুলো মায়ের জন্য কান্দে, আল্লাহ কত বাবাহারা সন্তান গুলো মায়ের জন্য কান্দে। আল্লাহ আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের আল্লাহ কেমন আছে কিভাবে আছে তুমি জানো। আল্লাহ কবরে আযাব দিয়া থাকলে আযাব মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানাও। ও মালিক, আমরা তো একদিন অন্ধকার কবরে চলে যাব, জানি না কার কখন মৃত্যুর ডাক চলে আসে, আমাদের কারো কিন্তু জানা নেই। আল্লাহ 4-5 দিন আগে একজন বক্তা ওয়াজ করতে করতে আল্লাহ স্টেজের মধ্যে মারা গেল। আল্লাহ গত 3 দিন আগে আল্লাহ শ্রোতা ওয়াজ শুনতে আসতে প্যান্ডেলের মধ্যে শ্রোতা দেওয়া আল্লাহ বক্তা আওয়াজ করতে করতে মারা যায়, ছোট আওয়াজ শুনতে শুনতে মারা যায়। আল্লাহ কত যুবক রাস্তাঘাট পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, নদীতে মারা যায়। আল্লাহ এই জীবনের কোনো গ্যারান্টি নেই। এখানে তোমার এমন বান্দা আছে যার কাপড়ের কাপড়টা দোকানে ঘুরে আছে। আগামীকাল মসজিদের মাইকের মধ্যে আলান হতে পারে, অমুকটা তো আর দুনিয়ার না। এক যুবক আরেক যুবককে বলবে না, এক সঙ্গীত কেমন শুনলে, এক সঙ্গীত আর না জানি আজরাইল কখনো আমার চারটা ধপ করে কামড়ে নিয়ে যায়, আমার তো জানা। আল্লাহ ইমান আমার নিয়ে যেন কবরে যাইতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। আল্লাহ কত ভাই টাকা দিয়া পয়সা দিয়া সব দিয়া আজকের এই মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ প্রত্যেকের দান করে আমরা তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইরা প্রবাসের মধ্যে আছে, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। মায়ের সন্তান যেন মায়ের বুকে ফিরে আসতে পারে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সেই সন্তান দুটার মাথার মধ্যে আজকে পানি দেওয়া হলো, এদেরকে হক্কানি আর হিসাবে কবুল করে দাও। আল্লাহ তাদের বাড়িতে খেয়ে দিয়ে সন্তান দুটো হাফেজ হয়ে গেছে, ওই নদীর মাস্টারদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। আর কত সন্তানদেরকে, কত মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তোমার রাস্তার মেহমানদেরকে কত ভয় খানা খাওয়ায়, নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারে না। আল্লাহ কিন্তু ওদের সন্তান গরিব অসহায়, তাদেরকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করতেছে। হাফেজের বাবা হইতে হয়তো পারবে না, কিন্তু হাফেজের বাবার কাজ তারা করতেছে। আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলোকে তুমি মাফ করে দাও, এদের সংসারে বরকত দান করে দাও। আল্লাহ এদের কামাই রুজি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ সময়ের স্বল্পতার কারণে বাবুদের জন্য স্পেশাল কোনো দোয়া করতে পারলাম না, ওয়াজ করতে পারলাম না। আল্লাহ তাদের জন্য এতটুকু দোয়া করি, আল্লাহ বাবুদেরকে ফাতেমার মতো জিন্দেগি দান করো, আয়েশার মতো জিন্দেগি দান করো, খাদিজার মতো জিন্দেগি দান করো। আল্লাহ বাবুদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের মুসলমানদের জন্য দোয়া করে গেলাম, যুবকদের জন্য দোয়া করে গেলাম। এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো ইসলামের পক্ষে কাজ করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের মাধ্যমে বাংলার জমিনে যেন, বাংলার জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, দ্বীন প্রতিষ্ঠিত হয়,
দিন কায়েমের আন্দোলনের মধ্যে সবাইকে আল্লাহ তুমি আমাদেরকে জড়িত রাখো। আল্লাহ ইসলামের পক্ষে থেকে যেন মরণ হয়, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ কত ভাই অসুস্থ, কেউ বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো আত্মীয় স্বজন অসুস্থ, আপনজন অসুস্থ, আল্লাহ সবাইকে শেফায়ে কামিলা আজলান মানসিক করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.